সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় আমরা শিক্ষাদান করে থাকি। ইসলামী বুনিয়াদী শিক্ষা, এটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, সরকারি সব কারিকুলামে আমরা পরিচালিত হচ্ছি। কিন্তু দুর্ভাগ্য 40 বছর যাবৎ আমাদেরকে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে বৈষম্যর শিকার করে রেখেছে। বারবার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা চাই আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো সরকারিকরণের আওতায় আনা হোক এবং এদেশের 50,000 শিক্ষক এবং আমাদের 10,000 এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করা হইলে তাহলে আমরা মনে করি এদেশে ইসলামী বুনিয়াদী শিক্ষার যে পর্যায়ে শিক্ষাদান হবে, আমাদের কোমলমতি শিশুসহ ইসলামের যে মূল ভিত্তি, আমাদের মূল ভিত্তি থেকে যে আমাদের শিশুরা গড়ে উঠবে, তারা ধর্মীয় মূল্যবোধের এবং তারা মানবতামূলক এবং এদেশের তারা ন্যায়পরায়ণ এবং তারা সুন্দর চরিত্রের হবে। তো এই আশা রেখে আমরা আজকে 10 দিন পর্যন্ত আমরা আন্দোলন ধর্মঘট আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবর স্মারকলিপিও আমরা দেওয়ার জন্য এখানে এসেছি। আমরা 8 দিন পর্যন্ত আমরা প্রেস ক্লাবে ছিলাম, 9ম দিনে আমরা শাহবাগে এসেছি এবং পাশাপাশি আমরা আজকে 2টা পর্যন্ত বিগত কালে ঘোষণা দেওয়া হয়েছে যে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আমাদেরকে যদি আজকে কোনো আমাদের সরকারিকরণ বা সরকারি কোনো ঘোষণা যদি না আসে, আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে, আমিও একজন নগণ্য সদস্য নির্বাহী, আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এখানে প্রয়োজনে আমরা কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করব। আমরা আমাদের দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক শিক্ষিকা পরিবার নিয়ে আমরা এখানে ঢাকায় লাখো মহাসমাবেশ করে আমরা সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি এবং উত্থাপন করে ন্যায্য অধিকার আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়ব। অত্যন্ত মানবিক বিষয়টা সুন্দর প্রশ্ন করছেন। দীর্ঘ 40 বছর যে শিক্ষকরা বেতন পায় না, বিভিন্ন সরকার নানান অজুহাতে সময় কেমন করেছিল। শিক্ষকরা মনে করেছে 5ই আগস্টের পর 24-এর 5ই আগস্টের পরে আর বৈষম্য থাকবে না, কারণ বৈষম্য আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকার চেয়ারে বসেছেন। সেই দাবি নিয়ে, সেই মুখবর আশা নিয়ে তারা আসছিল, কিন্তু 10 দিন পর্যন্ত আজকে অতিবাহিত হচ্ছে, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় শিক্ষকরা অত্যন্ত মর্মাহত। আজকে এটা একটা মানে জনবহুল একটা সড়ক পথে শিক্ষকদের বসতে হয়েছে, এটা বাধ্য হয়ে, এটা অন্য কোনো কারো পড়াশোনা নাই, কারো ইচ্ছাই এখানে আসা নাই, ফ্যাটে যেহেতু খিদে লেগেছে এই জন্য তারা রাজপথে আসছে। তা আমি আশা করব কাল বিলম্ব না করে যে আমরা একটা আলটিমেটাম দিয়েছি, সেই আলটিমেটামের মধ্যেই 2টার মধ্যেই সরকারের পক্ষ থেকে প্রতিনিধি এসে তাদের দাবি, আমাদের শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি। নচেত যদি কোনো ধরনের কঠোর কর্মসূচি হয়, সেখানে যদি জানমালের ক্ষতি হয়, এই দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। পর্দার আড়ালে নারী থাকবে, তাই আমরা নারী থাকবো বাড়ি থাকবো, তারপরেও মনে করেন আমরা পড়াশোনা করছি, এখন তো আর সেই পর্দার আড়ালে বসে থাকার দিন না। সেই জন্য আমরা নীতি নৈতিকতার ইসে পড়াশোনা করছি, এখন শিক্ষিকাও হয়েছি, তা মাদ্রাসার শিক্ষিকা। সেই হিসেবে আমরা আমাদের বাড়িতে থাকার কথা, বাড়িতেও থাকতে পারলাম না, গেলাম শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের থাকার সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠানে থাকার, সেই প্রতিষ্ঠানেও আমরা থাকতে পারলাম না। আজকে 40 বছর ধরে আমরা বৈষম্যতা কি মানে আমরা শুধু বৈষম্যতা বললে হবে না, বঞ্চিত অবস্থায় আমরা আছি। এখন আমাদের অধিকার আদায় করার জন্য এত বছর ধরে আমরা বঞ্চিত আছি, কেউ আমাদের খোঁজও নেয় না, কেউ দেখেও না যে কোথায় কারা বঞ্চিত আছে, কোথায় কি আছে। তাই এখন 18 সালের থেকে আমাদের এরকম আন্দোলন চলতেছে। বিগত সরকারও জানে আমরা এরকম বঞ্চিত আছি, তারপরেও সেই সরকারের কানে শুনছে, কিন্তু চোখে কোনোদিন দেখতে আসে নাই, আর সেটাকে মূল্যায়নও কখনো করে নাই। তাই এই সরকার, এই অন্তর্বর্তী সরকারকে আমরা জানানোর জন্য আসছি। আমরা 24 আগস্টের 25 তারিখেও অন্তর্বর্তী সরকারকে আমাদের স্মারকলিপি দেওয়া হয়েছে, তখন তারা বলছে আমাদের 1 মাসের সময় দেওয়ার জন্য।
তখন আমরা 1 মাস সময় আমরা সেইটাই মাইনে নিছি, মাইনে নিয়ে চলে গেছি। এরপরে তাদের 1 মাস এখনো হইল না। 1 মাস কত দিনে হয় সেটা জানার জন্যই আমরা আসছি। আমরা গত পরশু দিনকে তাই তার স্মারকলিপি দেওয়ার জন্য ইসের থেকে প্রেস ক্লাবের থেকে এখানে আসছি। এখানে আসার পরে পুলিশে আমাদের হামলা করছে। হামলার পরে আমরা এখানে এখন বর্তমান 3 দিন ধরে এখানে অবস্থান করতেছি।